মতো তখন আবার চলে গেলেন, আবার সেখানে গেলেন, গোরক্ষপুরে আবার গেলেন। যাওয়ার পর জপ তপ বিভিন্ন ঈশ্বরের ধ্যান এইসব বহুদিন ধরে করলেন। করার পর সেখান থেকে কাশিতে যাওয়ার পর প্রচন্ড জ্বর, যে জ্বরে মানুষ বাঁচে না, সে 107 ডিগ্রি জ্বর। একটা দল গড়ে তুললেন। সেই দলের কি কাজ? খালি পরোপকার। কিভাবে পরোপকার হবে? মুষ্টি ভিক্ষে। বিভিন্ন বাড়ি বাড়ি মুষ্টি ভিক্ষা সংগ্রহ করা হলো। মুষ্টি ভিক্ষে সংগ্রহ করে বাজিতপুরের যে শ্মশান, সেই শ্মশানের ওখানে কিছু গাছ ছিল, সেই গাছ কেটে নিচু জমিতে ভরাট করে, মাটি ভরাট করে সেখানে আশ্রম তৈরি করা হলো। আশ্রম মানে খড়ের ঘরের আশ্রম। সেখানে তিনি এবং তার বন্ধু বান্ধবরা সবাই বসতেন। সন্ধ্যাবেলা আরতি হতো, কীর্তন হতো। তার তো অভ্যাসই সবসময় পরোপকার। এই যে পরোপকার, এই পরোপকার করার সময় তিনি কোনো জাত বিচার করছেন না। আমরা মনে করতে পারি হিন্দু সবসময় করছেন, মুসলিম বিদ্বেষী হতে পারে। এই সময় লক্ষ্য করেন তার গায়ে অসম্ভব শক্তি, 3-4 জন 5 জনকে তলানো কোনো অসুবিধা না। গ্রামের মুসলমান ভূঁইয়া মাতব্বর, সে বিরাট শক্তিশালী, ছুঁড়ে ফেললেন। ফেলার পর তিনি এসে, সেই মুসলমান ভদ্রলোক এসে তার পায়ে পড়লেন যে তুমি সত্যিকারের ঈশ্বর সৃষ্টি, ঈশ্বরের প্রভাব না থাকলে তোমার এরকম হতে পারে না। তাকে আশ্রমে নিয়ে আসা হলো, তার বন্ধু বান্ধবদেরকে খবর দেওয়া হলো, তারা এসে সেবা শুশ্রূষা, শীতের রাত্রি তার হাত পা সেঁক দেওয়া হলো, গরম দুধ খাওয়ানো হলো, খেয়ে তাকে সুস্থ করে তোলা হলো। কিছুদিন বাদে বাজিতপুর গ্রামে একজন ভদ্রলোক নিয়ে এসে বাড়িতে নিয়ে আসা হলো। এবার সেবা শুশ্রূষা করা হলো। সেই সেবা শুশ্রূষা করার পরেও তিনি বেঁচে উঠলেন না, তিনি মারা গেলেন। তখন সেখানকার যে গ্রামের মাথা যারা হিন্দু, তারা বললেন একে দাহ করা যাবে না, এর জাতকুল কোনো ঠিক নাই। আমাদের হিন্দু ধর্মের অধঃপতনের এই যে একটা কারণ, এই সমস্ত কারণ, এর জাতকুল আমরা কিছু জানি না, একে দাহ করা যাবে না। বিনোদ এবং তার বন্ধু বান্ধবরা বেঁকে বসলেন। বেঁকে বসে বললেন না, তা কখনোই হতে পারে না, জাত যাই হোক না কেন আমরা একে দাহ করবই। এবং তার মনের জোরের কাছে বিভিন্ন সময় আপনারা দেখবেন বা বই পড়বেন, আমার তো জ্ঞান সীমিত, পড়ে দেখবেন যেটা তিনি মনে করতেন, যে ধরছেন সত্যনিষ্ঠ পথে কোনো কাজে ফেলে আসেননি, কোনো সেটা অগ্রসর হয়েছে। দাহ হলো 16 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমা তিথিতে তিনি কঠোর সাধনায় সিদ্ধি লাভ করেন। এর পরের বৎসরই ওই আশ্রমটা ভালোভাবে প্রতিষ্ঠা করেন। আশ্রম প্রতিষ্ঠা করবার পর তার মনে হলো যে এই আশ্রম প্রতিষ্ঠা যখন করলেন, আশ্রম প্রতিষ্ঠার পরে সেখানে উৎসব হলো। এবং সেই 1917 সালে মাঘী পূর্ণিমায় বাজিতপুরে যে উৎসব হয়েছিল, সেই উৎসবই আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রথম বাৎসরিক উৎসব হিসাবে আমরা চিন্তা করতে পারি। সেটাই প্রথম ধরা হয় যে ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক উৎসব। এবার তিনি বাজিতপুরের শ্মশানের কাছে যে আশ্রম স্থাপিত হলো, সেই আশ্রমের পর সেবার প্রসার বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে হবে। এই সময় 1326 সালে পূর্ববঙ্গে প্রচন্ড ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের সময় সমস্ত তছনছ হয়ে যায়। মাদারীপুরে তার অনুগত যুবকবৃন্দকে নিয়ে তিনি সেবা কার্য চালনা করলেন। এই সেবা কার্যের ফলে মাদারীপুরে তার পরিচিতি বিভিন্ন জায়গায় এমনভাবে ছড়িয়ে পড়ল যে তিনি মাদারীপুরে সহজেই একটা আশ্রম প্রতিষ্ঠা করলেন। মাদারীপুরে আশ্রম প্রতিষ্ঠার পর এর পরবর্তীকালে খুলনার সাতক্ষীরা অঞ্চল, সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। কারণ অনাবাদী
খরা, সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। সেখানে সেবার জন্যে তার বন্ধু বান্ধব 25 জনের দল নিয়ে সেখানে উপস্থিত হলেন। এই সময় আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিখ্যাত বিজ্ঞানী, তিনি ত্রাণ সামগ্রী, বস্ত্র প্রভৃতি নিয়ে এসে বিনোদের উপর দায়িত্ব তুলে দিলেন। দায়িত্ব তুলে দিয়ে বললেন, তোমার বন্ধু বান্ধব সহযোগে তুমি এগুলো সমস্ত বিলি করো, আর্তদের সেবা করো, খাবার দান করো, বস্ত্র দাও। তিনি খুব সুন্দরভাবে এই কাজ পরিচালনা করলেন তার দল নিয়ে। তার নাম এইভাবে পূর্ববঙ্গের বিভিন্ন জায়গাতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার সাথে সাথে তিনি মনে করলেন এরপরে আশ্রমের বৃদ্ধি করতে হবে। আশ্রমের বৃদ্ধি করার 1923 সালের পরে 1923 সালে উত্তরবঙ্গে এক ভয়াবহ ভূমিকম্প, বন্যা হয়। সেই বন্যায় সমস্ত ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পরে সেই সময় ওই 25 জনের যে দল তৈরি করেছিলেন, সেই দল নিয়ে উত্তরবঙ্গের ত্রাণ কার্যে তিনি ঝাঁপিয়ে পড়েন। এই ঝাঁপিয়ে পড়ার সময় তিনি সান্তাহারে তার মূল রিলিফ ক্যাম্প প্রতিষ্ঠা করেন এবং সান্তাহার থেকে তিনি পরিচালনা করতে থাকেন। এই সংঘবদ্ধ হন। আমি হিন্দুদের কাছে আবেদন করব, হিন্দুরা সবাই সংঘবদ্ধ হন, উঁচু নিচু সমাজের কুসংস্কার এগুলো ত্যাগ করে একসাথে হন। হিন্দুর আপদ বিপদে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। শুধু ভারত সেবাশ্রমের উপর ভরসা করলে চলবে না, একজন আরেকজনের বিপদে অবশ্যই এগিয়ে আসতে হবে। এরপরে আর একটা কথা বলে শেষ করব। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে লোকে যদি আমাকে ভুলেও যায়, সবকিছু আমার সৃষ্টি ভুলে যায়, তাহলে আমাকে মনে রাখবে আমার গান দিয়ে। আমার গান কোনোদিন কেউ ভুলবে না। সেই রকম আমাদের মহারাজ তিনি বলেছিলেন সঙ্গের সব কাজকর্ম যদি কেউ ভুলে যায়, কিন্তু সঙ্গের যে তীর্থক্ষেত্র তীর্থ সংস্কার সেটা কেউ ভুলবে না। সেই জন্য প্রথম করলেন কি, তিনি বাবা করতে গেছেন, তিনি পিণ্ডদান করতে গেছেন গয়াতে পাণ্ডারা তাকে ঘিরে ধরলেন, করতে দেবেন না। তখন তিনি এমন রুদ্রমূর্তি ধারণ করলেন যে তারা সবাই সরে গেলেন। তিনি পিণ্ডদান করে আস্তে আস্তে ফিরে এলেন। গয়ায় তখন কেউ যেতে পারতো না, তখন পাণ্ডাদের এরকম উৎপাত ছিল। তিনি সংকল্প করলেন, আমি গয়াতে আমি আশ্রম করব। এখন গয়াতে আশ্রম আছে, সেই আশ্রমে আপনারা যদি কেউ পিণ্ডদান করতে যান, দেখবেন কোনো পাণ্ডারা উৎপাত করবে না এবং ভারত সেবাশ্রমের সঙ্গে যা বলে দেওয়া হবে একটা লিস্ট দিয়ে দেবে, সেই লিস্ট অনুসারে আপনারা যাবেন। কোনো পাণ্ডা উৎপাত করবে না, কেউ উৎপাত করবে না, কিচ্ছু করবে না। যে এই সংস্কার আন্দোলন, এরপরে তীর্থক্ষেত্র সংস্কারের প্রথম হলো হচ্ছে গয়ার পরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পর আমাদের নবদ্বীপেও আছে, আরো বিভিন্ন জায়গায় যে স্বামীজি এসছেন সেই সমস্ত জায়গায় আছে। তীর্থক্ষেত্রে হরিদ্বার সব জায়গাতেই প্রায় আছে, ঋষিকেশ সমস্ত জায়গায় আছে। এমনকি বিদেশের বহু জায়গায় আছে। বিদেশে বাংলাদেশ তো আছেই, বাংলাদেশ ছাড়া ব্রাজিল, নেপাল, ইংল্যান্ড, আমেরিকা, ভেনেজুয়েলা, এরকম বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় এই ভারত সেবাশ্রমের সঙ্গে আশ্রম আছে। যে আশ্রম একদিন হিন্দু মিলন মন্দির নামে তিলে তিলে গড়ে উঠেছিল, সেই আশ্রম আজ পৃথিবীর বিভিন্ন মুখে ছড়িয়ে পড়েছে। শেষে আমি বলবো, হিন্দুরা সবাই ভারত সেবাশ্রমের উপর বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, কিন্তু তার উপর সম্পূর্ণ নির্ভর না করে নিজেরা একজোট হন। মনে রাখবেন, একটা পাঠশালা যেমন অন্যরা ভাঙতে পারবে, যদি একা থাকেন আপনাদেরকে ভাঙতে পারবে, কিন্তু আপনারা যদি একজোট হন তবে আপনাদেরকে কেউ মাচকাতে পারবে না, ভাঙতেও পারবে না। আপনাদেরকে দেখে সবাই ভয় করবে, যেমন অন্য জাতিরা আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করছি আমাদের বিশিষ্ট শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী মদন মোহন মৈত্র মহোদয়কে। এখন বক্তব্য রাখবেন আমাদের আন্দামান শাখার অধ্যক্ষ পূজ্য স্বামী হরিপদানন্দজি মহারাজ। স্বামীজিকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। অহেতুকিং প্রেম ঘন দিব্য মূর্তি আচার্য রূপং প্রণবং নমামি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী
नारायणी नमोस्तुते। ओम सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थे हरे देवी नारायणी नमोस्तुते। धर्मप्रिय मा भाई बोनेरा, आज बर्तमाने समग्र भारतवर्षे गीता जयंती उत्सव चलছে। অর্থাৎ এই মার্গশীর্ষ একাদশী তিথি থেকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি গীতার বক্তা ছিলেন এবং শ্রোতা ছিলেন আমাদের অর্জুন। তার সেই গীতাকে অবলম্বন করে ভারতবর্ষ এবং বহির্ভারতের কোটি কোটি মানুষ আজ গীতা পাঠ করেন এবং এই গীতাকে অবলম্বন করে আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের মূল মন্ত্র ছিল আমাদের গীতা। তো আজকের যে আলোচনা সেটা হচ্ছে কর্মযোগ এবং স্বামী প্রণবানন্দের অবদান। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি স্বয়ং শিব ছিলেন। গীতার যে অষ্টাদশ অধ্যায় আছে তার পরিপূর্ণ প্রতিমূর্তি ছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। একদিকে তিনি ছিলেন কর্মযোগী, একদিকে ছিলেন তিনি জ্ঞানযোগী, একদিকে ছিলেন তিনি ভক্তিযোগী, একদিকে ছিলেন তিনি কর্ম সন্ন্যাসযোগী, একদিকে ছিলেন তিনি মোক্ষদাত্রী। এইভাবে আমাদের অষ্টাদশ অধ্যায়ের পরিপূর্ণ প্রতিমূর্তি হচ্ছেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তো আজকে অষ্টাদশ অধ্যায়ের মধ্যে একটি অধ্যায়ের যে কর্মযোগ সম্পর্কে এবং তাতে প্রণবানন্দজির কি অবদান সেই সম্পর্কে বলার জন্য আজ আমাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো এই যে আপনারা এখানে বসে আছেন না, এই যে মাঠটা দেখছেন, এই মাঠটাকে একটা ধান চাষ হতো জানেন। আপনারা যারা বয়স্ক মানুষ তারা সবাই জানেন, কিচ্ছু ছিল না, এই পরিপূর্ণ জায়গাটা একটা মাঠ ছিল, ধানের মাঠ, এখানে ধান চাষ করা হতো। তো আমাদের শ্রীমৎ স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ তিনি দীর্ঘকাল তিওরে ছিলেন এবং তিনি এই বালুরঘাটে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয় করে এবং কিছু কিছু তাগের স্বামীজিরা এখানে আসতেন বালুরঘাটে, তাদের সহযোগিতায় এবং সরকারের সহযোগিতায় এই জমিটা পায় এবং ধীরে 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 এই কর্মযোগের ফলে আজকে এখানে বিরাট ছাত্রাবাস গড়ে উঠেছে। শত শত ছাত্র এখানে খায়, থাকে, পড়ে। এখানে আমাদের দাতব্য চিকিৎসালয় আছে, এখান থেকে আমাদের ধর্ম প্রচার হয়, এখানে আমাদের যজ্ঞানুষ্ঠান হয়, বিভিন্ন কর্মক্ষেত্র ছড়িয়ে এসছে আমাদের এই বালুরঘাট মিলন মন্দির থেকে। তো আমাদের ভারত সেবাশ্রম সংঘ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ মাস্টারমশাই কিছুক্ষণ আগে বলছিলেন গয়াতে তিনি করলেন তীর্থ সংস্কার, ওটাও একটা কর্মযোগ। সেখানে এত পান্ডাদের অত্যাচার যে মানুষ গেলে তাদেরকে ধরে টানাটানি করত, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতে, এমনকি মানুষকে হত্যা পর্যন্ত করত। তো সেইখানে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ 1924 সালে তিনি বললেন যে আমি গয়ায় তীর্থ সংস্কার করতে যাব, যে সিট দিতে পারবি আর যে সিট নিতে পারবি সে আমার সঙ্গে চল। এবার তিনি সঙ্গে নিয়ে চললেন তার লেঠেল বাহিনী।
এবং প্রচণ্ড সংগ্রাম, সংঘর্ষ, মার দাঙ্গা, রক্তক্ষয়ী সংগ্রামের পর সেখানে আমাদের আশ্রম গড়ে ওঠে। এখনো সেখানে আমাদের যাত্রীদিকে সেখানে তীর্থ কাজের সুব্যবস্থা করা হয়, কিন্তু এখনো অত্যাচার আছে। আমার নিজের ঘটনা আমি বলি আপনাদেরকে একটা। আমি দীর্ঘদিন গয়াতে আশ্রমে কাজ করেছি এবং এখনো করি। আমাকে স্বামীজি বললেন, ওখানকার তদানীত স্বামীজি, তুমি স্টেশনে যাও, স্টেশন ডিউটি দিতে হবে। ভারত সেবার সময় যত কাজ আছে সব থেকে কঠিন কাজ হচ্ছে গয়াতে তীর্থযাত্রীদেরকে সুরক্ষা দেওয়া, গয়া স্টেশন। কারণ সেখানে ভারত সেবাশ্রম সংঘের নামে প্রায় 5টা ফেক অর্গানাইজেশন আছে। কোনোটার নাম হচ্ছে আদি ভারত সেবাশ্রম সংঘ, কোনোটা হচ্ছে পুরাতন ভারত সেবাশ্রম সংঘ, কোনোটা শুধু ভারত সেবাশ্রম। এইভাবে 5টা ফেক অর্গানাইজেশন, এবং তাদের প্রায় 80 থেকে 100 জন লোক দিবারাত্র দাঁড়িয়ে আছে ওখানে গয়া স্টেশনে। আবার কিছু কিছু পান্ডার লোকও আছে, তারা বিভিন্ন যাত্রীদিকে নিয়ে যায়। তো একদিন হয়েছে কি, আমাদের আশ্রমে যাবে কিছু বয়স্ক মানুষ, তারা যাচ্ছে আমাদের অফিসে। আর ওই পান্ডার লোকগুলো, ওই সব ফেক অর্গানাইজেশন লোকগুলো ওদেরকে টানাটানি করছে, যাই চলো কাহা ইধার যাতা হয়, ইধারে ভারত সেবাশ্রম সঙ্গে নেই হয়, উধার চলো। তো আমাদের একটা ভলেন্টিয়ার যাই, इसको कहाँ ले जाता है, তো ওকে বিভিন্ন রকম গালি গালাজ করেছে, সেগুলো না বলাই ভালো। তো ও করেছে, ওকে এক চড় মেরে দিয়েছে, এক চড় মেরে ওই যাত্রীগুলোকে টেনে নিয়ে চলে এসেছে আমাদের অফিসে। এবার আমি অফিসে বসে আছি, প্রায় আমাদের 15 জন 20 জন ভলেন্টিয়ার বলছে, স্বামীজি আজকে কিন্তু মারামারি লাগবে। আমি ঠিক আছে চলো। এখন মারামারি লাগবে, আমাদের ওখানে লাঠি ছোটা সব আছে, আমরা তার জন্য প্রস্তুত হয়েও থাকি। এখন যদি লাঠি নিয়ে আমরা যাই তাহলে বলবে দেখো ভারতের সঙ্গে ভলেন্টিয়াররা, মহারাজরা আমাদেরকে মারধর করতে এসছে। আর যদি লাঠি না নিয়ে যায় তাইলেও কিন্তু আমাদের হয়তো মার খেতে হবে। তো যাই হোক, আমি সবাইকে নিয়ে গেলাম, গিয়ে একটা, ওরাও দেখছে সব দাঁড়িয়ে আছে, প্রায় 40-50 জন লোক দাঁড়িয়ে আছে, আর আমরাও সব গেছি। তা আমি ওদিকে বলছি, হিন্দিতে বলছি যে ভাই তোমরা আমাদের যাত্রী নিয়ে টানাটানি করছো কেন, তোমাদের কাছে যদি কেউ যায় তো নিয়ে যাও। এই বলতে বলতে না এরকম একটা মোটা লাঠি আমাকে মেরে দিল এখানে। যেমন লাঠিটা মেরেছে না, সঙ্গে সঙ্গে লাঠিটাকে ধরে লাঠিটাকে মুচড়ে কেড়ে নিয়েছি। কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা এইরকম মোটা বাঁশ, ওখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো এইরকম একটা মোটা বাঁশ, প্রায় 12-14 হাত একটা বাঁশ আমার মাথাতে মারলো। তো সেই দিনে আমি স্পট ডেথ হয়ে যেতাম। কিন্তু আমাদের এই ভারত সেবাশ্রম সঙ্গে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি আমাদের আত্মরক্ষার ক্রীড়াকৌশল শেখান। এই দেখেন না, সব লাঠি খেলে, ছোড়া খেলে, আমাদের এইগুলো আমাদের প্রত্যেকটা সাধুকে শিখতে হয়। একে বলে আত্মরক্ষামূলক ক্রিয়াকৌশল। তো ওই লাঠিটা কেড়ে নেওয়াটা, এবং সঙ্গে সঙ্গে ওই যে বাঁশটা আমাকে মারলো না, সঙ্গে সঙ্গে আমি লাঠিটাকে ঘিরে নিলাম। ঘিরে নিয়ে সঙ্গে সঙ্গে লাঠিটা দুফাঁকে ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে লাঠিটাকে ধরে বাসটা পড়ে গেল, ওটাকে আবার কেড়ে নিয়ে দোমাদ্দম মার সেই সব পান্ডাগুলোকে। তো ওখানে আমাদের এই যে আমাদের ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি আত্মরক্ষার কথা বলেছেন। তো আজকে আমাদের প্রয়োজন, প্রত্যেকটা হিন্দুর আত্মরক্ষার প্রয়োজন আছে। আজকে সেদিন আমার জীবনের ঘটনা, যদি সেদিন আমরা আত্মরক্ষা ক্রিয়াকৌশল না শিখতাম, আমি কিন্তু আজকে বেঁচে আপনাদের এখানে কথা বলতে পারতাম না। তো এটা হচ্ছে আচার্য স্বামী প্রণবানন্দে একটা কর্মযোগ, এবং গীতার যে কর্মযোগ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। তো বলছে দেখো তুমি যুদ্ধ করবে না, কিন্তু তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য এরা এগিয়ে এসছে, তোমাকে মারবে না, তুমি ক্ষত্রিয়, তোমাদের ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে মানুষের সঙ্গে যুদ্ধ করা, তা নাহলে তোমাকে লোকে কাপুরুষ বলবে। তো আজকে আমাদের এই যে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, যেমন তিনি কর্মযোগের মাধ্যমে বিরাট বিরাট আশ্রম গড়ে, কোথায় যাত্রী নিবাস, কোথাও আমাদের ছাত্রাবাস, কোথাও বিদ্যালয়, কোথায় চিকিৎসালয়, বিভিন্ন কর্ম চলছে।
তেমনি তার সঙ্গে সঙ্গে আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি বললেন যে হিন্দু সমাজকে যদি রক্ষা করতে হয় তার জন্য প্রয়োজন হচ্ছে মিলন মন্দির এবং তার সঙ্গে হচ্ছে রক্ষী দল গঠন। তো আজকে ভয়াবহ পরিস্থিতি, স্বামীজি ছুটে বেড়ান ঝড়ের বেগে। আমাদের শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি ঝড়ের বেগে ছুটে বেড়ান, কোথায় আসাম, কোথায় বাংলার এই প্রান্ত থেকে প্রান্ত। এই কয়েকদিন আগে আমাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হলো এই শিলিগুড়িতে, 1 লক্ষ লোককে আহ্বান করেছিল। কিন্তু সে কি উন্মাদনা মানুষের, ভোর থেকে মানুষ এসে হাজির, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ, 1,25,000 মানুষ এক জায়গায় বসে একসঙ্গে গীতা পাঠ করছেন। তো আজকে মানুষের যেমন গীতার জ্ঞান অর্জন করতে হবে, আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি যেমন জ্ঞান যোগের কথা বলেন, ভক্তি যোগের কথা বলেন, তেমনি কর্মযোগের কথা বলেন। তো সেই কর্মযোগ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হচ্ছে আমাদের আত্মরক্ষামূলক ক্রিয়াকৌশল শিক্ষা। আপনারা এখন থেকে প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা মেয়েকে, এই কয়েকদিন আগে দেখছিলাম ঝাঁসি রানী তৈরি হচ্ছে, সব মেয়েরা শাড়ি পরেছে, পরে এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে এসে শিক্ষা লাভ করছে এরকম করে করে। তো আজকে আপনাদের প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা মেয়েকে যেমন শিক্ষা দেবেন, স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, তার সঙ্গে সঙ্গে আত্মরক্ষা ক্রিয়া কৌশল শিক্ষা করুন। তাই নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে আসছে। এক শ্রেণীর মানুষ তারা সংঘবদ্ধতার ফলে, সংখ্যাধিক্যের ফলে তারা রাষ্ট্রটাকে জয় করার জন্য চেষ্টা করছেন এবং তাতে মদত দিচ্ছেন আমাদের কিছু রাজনৈতিক দলের নেতা এবং নেতৃবৃন্দ। কিন্তু আমাদের এই হিন্দু ধর্মকে যদি রক্ষা করতে হয়, আচার্য স্বামী প্রণবানন্দের ভারতবর্ষের যদি হিন্দু ধর্মকে রক্ষা করতে হয়, ভগবান কৃষ্ণের হিন্দু ধর্মকে যদি রক্ষা করতে হয়, রামচন্দ্রের যদি ধর্মকে রক্ষা করতে হয়, আমরা মা কালীর পুজো করি, মা দুর্গার পুজো করি। সেই পুজো শুধু ফুল বেলপাতা দিয়ে পুজো করলে হয় না। আজকে দেখুন মা কালী কি করছে, তার রক্তাক্ত খড়গ নিয়ে অসুরকে বধ করছে। মা দুর্গা তার 10 হাতে 10টা অস্ত্র নিয়ে সে অসুরকে নিধন করছে। আজকে আমাদের বাংলার বুকে মা দিকে ঝাঁসি রানী হতে হবে। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ঝাঁসি বাহিনী তৈরি করেছিলেন। আমি থাকি আন্দামানে, সেখানে যে সমস্ত বিপ্লবী আপনাদের এই পূর্বপুরুষ তারা কি কঠোর অত্যাচার সহ্য করেছেন, আপনারা যদি না যান আন্দামানে তো আপনারা বুঝতে পারবেন না। আপনারা তো সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন, এখানে লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছেন, কোথাও সবুজ সাথী পেয়ে যাচ্ছেন, ঘরে বসে বসে সাইকেল, তারপরে কি বলে মোবাইল সব পেয়ে যাচ্ছেন। আর এই ভারতবর্ষ স্বাধীনতার জন্যে আপনাদের এই পূর্বপুরুষরা যে কি কষ্ট করেছে সে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই আমাদের বিপ্লবীদের কি করা হতো জানেন? সব ভদ্র ভদ্র ঘরের ছেলে, তারা শিক্ষিত মানুষ, দেশের জন্য তারা প্রাণ দিয়েছে। তাদেরকে একটা করে পোশাক দেওয়া হতো, একটা করে হাফ প্যান্ট, একটা করে জামা। শীত গ্রীষ্ম বর্ষা আর কিচ্ছু নাই, এই একটা করে জামা, একটা করে স্নান করবে, কোনো দ্বিতীয় জামা কাপড় নাই, উলঙ্গ হয়ে স্নান করতে হতো জানেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি, 12 ঘন্টা। আর সেই ডিউটি যদি না হতো একদম হাত পা বেঁধে প্রচন্ড মার মারতো তাদেরকে। খেতে দিত শুধু খুদের চালের ভাত, নাই কাঁকড় মিশানো চালের ভাত, তাই নমক না দেওয়া ভাত। এইরকম করে এত অত্যাচার সহ্য করেছে তারা। তাদের এই অক্লান্ত কষ্ট সহ্য করার ফলে আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্রের প্রচেষ্টায় আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। কিন্তু স্বাধীনতার পরেও আমাদের কি হলো ভারতবর্ষে? আমাদের কিছু বিধর্মীর হাতে আমাদের দেশটা চলে গেল এবং তারা এই ভারতবর্ষের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে ভুলে দেওয়ার জন্য প্রচেষ্টা করলো তারা। তো আজকে আমাদের এই ভারতবর্ষকে যদি আবার সারা বিশ্বের বুকে
যদি আমাদের এই ভারতীয় ধর্ম সংস্কৃতির প্রচার করতে হয়, তো প্রতিদিন আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গীতা পাঠ করান। মায়েরা বাবারা যারা আছেন প্রতিদিন কমপক্ষে কিছু না পারেন একটা করে গীতা শ্লোক পড়ুন। আর তার সঙ্গে সঙ্গে গীতার যে ভাবধারা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্লৈবং মাস্ম গমপর্দ, ক্লীবতা দূর করতে হবে, শৌর্য বীর্য আনতে হবে। আমাদের গীতায় লেখা আছে চতুর্বর্ণ মহাসতম গুণ ও কর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুসারে আমাদের 4টা বর্ণ তৈরি করা আছে। যেমন ব্রাহ্মণ্য শক্তির দরকার, জ্ঞান দরকার, তেমনি আমাদের ক্ষাত্র বীর্য দরকার। এই যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদের না শিখাতে পারেন, ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। এবং এখন থেকে আপনারা নিজেদের ছেলে মেয়েদেরকে আত্মরক্ষার ক্রীড়া কৌশল শেখান, তবে আমাদের আগামী দিনের আগামী প্রজন্ম তারা দেশ তৈরি হবে এবং নিজেদেরকে রক্ষার জন্য আপনাদের তারা প্রচেষ্টা হবে এবং তারা সমাজকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে পারবে। আর তা যদি না করতে পারেন, ওই পুলিশ এসে মিলিটারি এসে কখন আমাদের রক্ষা করবে, তার জন্য যদি আপনারা বসে থাকেন, দেশ শেষ হয়ে যাবে, তারপরে আমাদের পুলিশগুলো আসবে। যাই হোক, আজকের আমাদের এই কর্মযোগে ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের যে অবদান, আজকে সারা ভারতবর্ষে এবং বহির্ভারতে আজ কর্মযোগ চলছে। এই যত সন্ন্যাসীরা দেখছেন ভোর 3টা সাড়ে 3টার সময় ওঠে কর্মযোগ জপ ধ্যান করে বাস লেগে গেল কাজে। গোটা দিন কাজ করার পরে আবার সন্ধ্যার পরে জপ ধ্যান করে। যেমন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, কর্ম যেমন করিবে তেমনি জপ ধ্যানও করিবে, আবার জপ ধ্যানও যেমন করবে তেমনি কর্মও করবে। আমাদেরকে জপ ধ্যান যেমন আমরা করি, তার সঙ্গে আমরা কর্ম করি, আবার কর্ম যেমন করি আমরা জপ ধ্যানও করি। দুটোর সঙ্গে দুটোর যদি সম্বন্ধ না থাকে, তা আমাদের শারীরিক মানসিক সুস্থতা থাকবে না এবং কর্মে আমাদের উদ্দীপনা থাকবে না। তাই আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে, আপনারা যেমন কর্মও করবেন তেমনি আপনারা জপ ধ্যান প্রাণায়াম এবং গীতা পাঠ করবেন, তবেই আপনাদের এই যে আমাদের গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রণবানন্দ যে অবদান, সেটা সার্থক হবে। সকলের মঙ্গল হোক। ওম শান্তি। পূজ্য স্বামীজির শ্রীচরণে গীতার কর্মযোগ এবং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অবদান তিনি অসামান্যভাবে অতি প্রাঞ্জল ভাষায় তুলে ধরলেন আমাদের মাঝে। গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। কর্মযোগে ভগবান বলছেন যে নিয়তং কুরু কর্ম তং কর্মজয় ঝকর্মণ্য। শরীর যাত্রা পিছতে বলছে প্রতিদিন তুমি কাজ করো, নিয়ত কুরু কর্ম, তা না হলে তোমার শরীর যাত্রাও চলবে না। তারপরে ভগবান বলছেন যে কিম কর্ম কি অকর্মণ্য কবয় পত্র মোহিতা, যে কোনটি কর্ম আর কোনটি অকর্মণ্য, যে কখনো কখনো জ্ঞানীগণ তারা বুঝতে পারেন না। তো অর্জুন বললেন, জ্ঞানীজন যদি বুঝতে না পারেন, তাহলে আমার মতো ক্ষুদ্র মানুষ কি করে বুঝবে যে কোনটি কর্ম আর কোনটি অকর্মণ্য? তো ভগবান তার উত্তরে বললেন, যজ্ঞার্থাৎ কর্ম লোকহম কর্ম বন্ধন, যে যজ্ঞের নিমিত্ত কর্ম করো। যজ্ঞটা কি? শুধু কাঠে ঘি ঢালা আর বৈদিক মন্ত্র উচ্চারণ করা, এইটি যজ্ঞ নয়। ভগবানের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, পরহিতের জন্য নিঃস্বার্থভাবে যে কর্ম, সেই কর্মটি হচ্ছে নিষ্কাম কর্ম। আর এই নিষ্কাম কর্মের কথা ভগবান গীতাতে ছত্রে ছত্রে উল্লেখ করছেন। তিনি বলছেন, কর্মেণ্য বাধিকার হস্তে মা ফলেষু কদাচন। তিনি বলছেন যে একদম যে সুখ দুঃখে সমকৃত্যা লাভালাভ জয়া জয়, যে সুখ দুঃখের লাভ জয় পরাজয়ের চিন্তা ভুলে গিয়ে তুমি শুধুমাত্র কর্ম করো। তো আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ত্যাগব্রতী সন্ন্যাসী
সন্ন্যাসী শিবম, তিনি হাজার হাজার ত্যাগী সন্ন্যাসী সৃষ্টি করে তাদেরকে ত্যাগের মন্ত্রে দীক্ষিত করে সমাজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, ওই শিক্ষক মহাশয় উল্লেখ করেছেন যে ওই শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে, ওই লবণ মিশ্রিত ভাত খেয়ে, ওই 3 টাকার অন্ধকূপ ভাড়া করে শুধু দেশের মঙ্গলের জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত তিনি ছুটেছেন। তিনি সন্ন্যাসীদের বলেছেন যে নিরাশ্রয় দাও আশ্রয়হীনকে, শান্তি সুখ দাও সন্তপ্তকে। এইভাবে উদ্বুদ্ধ করে হাজার হাজার সন্ন্যাসী মণ্ডলী সৃষ্টি করে জগতের নিষ্কাম কর্মযজ্ঞের প্রেরণা তিনি দিয়ে গেছেন। তার পদাঙ্ক অনুসরণ করছে ভারত সেবাশ্রম সংঘ। আজকের এই সন্ধ্যাকালীন অধিবেশনে তারই ক্ষুদ্র অংশ আমাদের মাঝে তুলে ধরবেন আমাদের সংঘের শহীদ ডক্টর ওঙ্কারনাথ মণ্ডলজি, ডেপুটি চিময়িজ, তিনি উপস্থিত রয়েছেন। আমি ডাক্তারবাবুকে অনুরোধ করব আজকের এই অধিবেশনের বক্তব্য বিষয়ের উপর 2-4টি কথা বলবার। ওম নমো ভগবতে প্রণবায়। আচার্য দেবের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের এই বালুরঘাট শাখার প্রাণপুরুষ হিরণময়ানন্দ স্বামীজির চরণে প্রণাম জানিয়ে বিগত দিনে আমাদের সংঘের অত্যন্ত কাছের মানুষ আমাদের বসাকবাবু আমাদের হিন্দু মিলন মন্দিরের পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনিও গত হয়েছেন। তার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আজকে এই যে সান্ধ্যকালীন আমাদের হিন্দু ধর্ম সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের সভাপতি আমাদের শ্রদ্ধেয় প্রদীপ্তানন্দজি স্বামীজিকে প্রণাম জানিয়ে সংঘের সমস্ত প্রবীণ এবং নবীন সন্ন্যাসী যারা রয়েছেন সকলকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আমাদের মাস্টারমশাই রয়েছেন তাকে এবং সংঘ অনুরাগী সমস্ত ভাই বোন এবং মাতৃমণ্ডলীর সদস্য সকলকে যারা এসেছেন এবং যারা কোনো কারণে আসতে পারেননি সকলকে সংঘের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আজকে এই শীতের সন্ধ্যায় শুনছিলাম আমাদের প্রারম্ভিক বক্তব্যে স্বামীজি বলেছেন জাতীয় জীবনের কথা, আমাদের ধর্ম জীবনের কথা শুনেছি। আসুন আমরা একটু নিজেদের জীবন নিয়ে আলোচনা করি। জীবনটা কি না, প্রথম যখন শ্বাস নিয়েছিলাম এবং যখন শেষ শ্বাস ছাড়বো, এই দুটোর মাঝে যে জার্নি, সেটাই জীবন। তাহলে আমরা যারা সেই জীবনের পথ চলতে চলতে এই সন্ধ্যায় এখানে মিলিত হয়েছি, আমরা সবাই জীবিত। আসুন স্বামীজির দেওয়া যে স্কেল রয়েছে সেই স্কেলে একটু মেপে দেখে নেওয়া যাক আমরা সত্যিই জীবিত কিনা। স্বামীজি প্রকৃত জীবন বলতে বলেছেন যে আত্মবোধ, আত্মস্মৃতি, আত্ম অনুভূতি। আমরা যারা আজকে এই সান্ধ্যকালীন হিন্দু ধর্ম সম্মেলনে রয়েছি, আমরা একটু নিজেদেরকে ভেবে দেখি যে সকাল থেকে সন্ধে বা বিগত 7 দিনে বা বিগত 1 মাসে কতবার আমাদের আত্মবোধ এসছে, কতবার আত্মস্মৃতি এসছে, কতবার আত্ম অনুভূতি এসছে। স্বামীজির এই কথা বেদ উপনিষদ সমস্ত জায়গা থেকে নির্যাস রূপে আমাদের বিভিন্ন হিন্দু মিলন মন্দির, বিভিন্ন আশ্রম তার মূল দরজার উপর উৎকীর্ণ থাকে। আমরা সেগুলো পড়ি, জানি, কিন্তু ধারণ করি না। আজকে আমাদের যে খুব জ্ঞানের অভাব আছে সেটা নয়, কিন্তু জ্ঞান চর্চা এবং তাকে নিজের জীবনে নিয়ে আসার কিন্তু সত্যিই অভাব আছে। মহামৃত্যুর কথা বলা আছে কি না, আমরা যখন নিজেদের আত্মবোধটাকেই ভুলে যাই তাহলে আমরা কিন্তু জীবিত না, আমরা সেই মহামৃত্যুর গভীরে প্রথিত হয়ে আছি। আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে বলেও কাল অনেক রাত অব্দি পড়েছে, আজকে সকাল সকাল ডেকে আর একটু শুয়ে থাক। আমরা পরম শত্রুর কথা জেনেছি, সেখানে আলস্য, রিপু এইসবের কথা বলা আছে। এবং আমাদের নতুন প্রজন্ম এখন যারা রয়েছে তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাত 1:30-2টোর আগে অনেকেই শোয় না,
পরের দিন সকালে উঠে 8টা 9টা 10টা, এবং আমরা যারা বাবা মারা রয়েছি তাদের এই দৈনন্দিন জীবন চর্চাটাকে কিন্তু খুব দায়িত্ব নিয়ে সামলে চলি, যে না ওর অনলাইন ক্লাস ছিল। আজকে মানুষ তৈরি করতে গিয়ে আমরা কিন্তু বাঁদর তৈরি করছি, অপ্রিয় সত্যি। তার কারণ কিছুদিন পরে এই মায়েরা বাবা মারা অনেকেই ব্যক্তিগতভাবে আমার কাছে দিয়ে ডাক্তার, আমার ছেলেটা ভীষণ অমনোযোগী হয়ে গেছে, আমার মেয়েটার কথা শোনে না, মুখে মুখে তর্ক করে। তা স্বামীজির যে নির্দেশ, যে বাণী, অর্থাৎ ধর্মজীবনে আসতে গিয়ে প্রথম সোপান হচ্ছে যে প্রত্যুষকালে ওঠা। তুমি পূজা পাঠ করো নাই করো, সকাল সকাল উঠে পড়ো। সূর্যদেব যেন তুমি উঠছো এটা না দেখে, এই প্রাচীন বাক্যটাকে আমাদের মেনে চলতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে যে জপ ধ্যানের কথা বলা হয়েছে, এটা কিন্তু শুধু একটা রিচুয়াল প্র্যাকটিস নয়, ইটস এ পিউরিফিকেশন প্রসেস। অর্থাৎ নিজেদের আত্মশুদ্ধির এটা একটা ক্রিয়া মাত্র। সেই ক্রিয়াটাকে আমরা যারা গুরু মন্ত্র পাই, আমরা কজন কতবার কতভাবে এটাকে পালন করে চলি। এমন অনেককেই দেখি আমাদের অফিসে আসে, যে বিভিন্ন তীর্থক্ষেত্রে হয়তো যাবে, আমি এই সঙ্গের দীক্ষিত। তা কার থেকে মন্ত্র পেয়েছিলেন? তখন অনেকে নামটাও বলতে পারে না কার থেকে মন্ত্রটা পাওয়া হয়েছিল। তাই আজকে কোয়ালিটিতে বাড়াতে হবে, শুধু কোয়ান্টিটিতে না। আমরা দেখছিলাম খুব লম্বা লাইন পড়েছে, অনেকে দীক্ষা নিচ্ছে। তা দীক্ষা নেওয়ার পরে আমি কি করব, কি আচরণ করবো? আমাদের পূজ্য স্বামীজি সেটা বারবার করে দীক্ষা দেওয়ার শুরুতে কিন্তু বলে দেন। কিন্তু আমরা এমনই ফুটো পাত্র, আমাদের পাত্রে অনেক কিছু জমে, কিন্তু সেই ফুটো দিয়ে সব বেরিয়ে চলে যায়। আর তারই ফলশ্রুতি হচ্ছে আজকে বর্তমান সমাজের এই নৈরাজ্য, এই অব্যবস্থা। মানসিক ব্যাধি আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। শুধু ব্যাধি মানে পাগল হয়ে যাও না, তার আগের অনেক স্টেজ আছে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন। তা আমাদের গুরু প্রদত্ত যে মন্ত্র রয়েছে তাকে যদি নিরন্তর চ্যান্টিং করা যায়, তাকে যদি নিজেকে বসে বসে প্র্যাকটিস করা যায়, এগুলো সবই আবারও বলছি পিউরিফিকেশন প্রসেস। তাহলে নিজের শুদ্ধিকরণ হয়। এত বেশি শরীরে টক্সিন জমেছে যে আমরা অনেকেই 15-20 মিনিট স্থির হয়ে মেরুদণ্ড সোজা করে বসতে পারি না। এইটাকে অভ্যেস করার দরকার রয়েছে। অখাদ্য কুখাদ্য ভাজা পোড়া খেয়ে, মাছ মাংস খেয়ে শরীরটাকে একটা নরকের স্তূপ বানিয়ে ফেলছি। গুরু মহারাজের খাদ্যাভ্যাসের কথা আমরা শুনছিলাম। আমরা এখান থেকে শুনলাম, জানলাম, গেটের বাইরে চলে যাব, গিয়ে আবার দেব ফাস্টফুডের লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়বো। তা এই চর্চা যদি হয় তাহলে বলবো এই হিন্দু ধর্ম সম্মেলনে প্রত্যেক বছর আসবো, সবাই গিয়ে গাল গল্প করবো যে প্রতিদ্বন্দ্ব স্বামীজি আজকে যা বলেছেন না, একদম রক্ত গরম করে দিয়েছে। কিন্তু রক্ত গরম হয় না। রক্ত গরম হয় না বলেই আমাদের বিধর্মীরা আমাদেরকে থ্রেট করতে থাকে। আমরা ঐক্যবদ্ধ নেই। আর এই জায়গাতেই স্বামীজি কিন্তু কত দূরদর্শী ছিলেন। তিনি বলেছেন যে হিন্দুর সব আছে, তার বুদ্ধি আছে, তার অর্থ আছে, তার সম্বল আছে, কিন্তু তার শুধু একতা নেই। সেই একতার জায়গাটাকে যদি ধরে রাখতে পারা যায়, সেই একতাতে যদি আমরা ঐকান্তিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু হিন্দু বাঁচবে, আমি, আপনি, আমাদের সন্তান সন্ততি সবাই বাঁচবে। আর নাহলে চারিদিকে যে ডামাডোল শুরু হয়েছে, সেখানে অচিরেই আমাদের হয়তো আবার নিজ ভূমে পরবাসী হয়ে থাকতে হবে। আজকে এই শুভ সন্ধ্যাতে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্য থেকে বেশি দূরে সরে যাব না। আজকে এই সন্ধ্যাতে আমাদের এরপরে যজ্ঞানুষ্ঠান রয়েছে। তার আগে আমরা যে কারণে অধীর আগ্রহ অপেক্ষা করছি, আমাদের পরম পূজ্য প্রদীপ্তানন্দ স্বামীজির কথা শোনার জন্যে, তার কথার জন্য আমরা সাগ্রহে অপেক্ষা করব এবং চেষ্টা করব সেখান থেকে একটা দুটো করে বাণী অন্তত নিজের জীবনে ধারণ করার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদ যেন সবাই শিরে বর্ষিত হয়, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। অনেক শ্রদ্ধা ডাক্তারবাবুকে খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য তুলে ধরবার জন্য।